আমাদের পরিবারই পুরো শেষ, আমরা জীবন্ত লাশ হয়ে গেছি আমাদের এরকম মেয়েরে হারিয়ে। আমার কাছে আমার মেন হলো যে ডাক্তার রেহেনুমার কাছে সে প্রেগনেন্ট হয়ে থেকে চিকিৎসাধীন ছিল। শেষ অবস্থায় যখন যে বাচ্চাটা মারা গেল তখন সম্পূর্ণ দায়িত্বই ডাক্তার রেহেনুমার উপরে বর্তায়, কিন্তু সে তারে 2 মিনিটও দেখেনি, সে নার্সের হাতে দিয়ে চলে গেছে। কেন? এইটা মেন দাবি। সেই জন্য ডাক্তার এর কোনো উত্তর নেই তার কাছে, সে অপরাধী। আমরা তার বিচার চাই, তার নিবন্ধন বাতিল হোক, ডাক্তারিয়াতে যে শাস্তি হওয়া উচিত আমরা সেটা চাই। আমাদের মূল এটাই হচ্ছে সেটা, কারণ আমার মেয়ের মেরে ফেলা হয়েছে, সম্পূর্ণ অবহেলা করে মেরে ফেলা হয়েছে। সে যদি বলতো যে ঠিক আছে এই পেশেন্ট আমি আর দেখবো না, যখন আমরা এমার্জেন্সিতে বাচ্চাটা মারা গেছে ডাক্তার আসার কথা, রাত্রি আসেনি, পরে 9 ঘন্টা পরে এসছে এবং 2 মিনিট দেখে কাঁধের হাতে দিয়ে চলে গেছে। এবং এখানকার লতে আছে যে স্বামী ডাক্তার না হলেও স্বামী থাকতে পারবে কাছে সর্বক্ষণ। আমার বান্ধবীর ছেলের বউর বাচ্চা হয়েছে, সে মাছরাঙায় চাকরি করে বলে তাকে ঢুকতে দিছিল, সর্বক্ষণ স্বামী পাশে ছিল বউ সিজার হওয়ার সময়। আর এরকম একটা ক্রিটিক্যাল পেশেন্ট যার মানসিক স্বামীর কাছে থাকার দরকার ছিল, তাকে তো ঢুকতেই দেয়নি এবং সে নিজে কিছু করেনি। সম্পূর্ণ নার্সরা কী করেছে আমরা জানিনি। এবং শেষ অবস্থায় তাকে আইসিইউতে লোক দেখানো দেশে, তারপরেও সে আমাদের সাথে দেখা করেনি, ডেড বডি দেখে চলে গেছে। এবং আইসিইউরা এইচডিইউ সব ডাক্তার 5-6 জন করে ডাক্তার বলেছে কেন দেরি করলে তোমরা? দেরি তো আমরা করিনি। তাহলে ডাক্তার রেহনুমা জাহান বলতো যে আমি এইটুকু হ্যান্ডেল করবো না, আমরা অন্য জায়গায় নিয়ে যেতাম, রাত্রি নিয়ে চলে যেতাম, আমার মেয়ে তো আজকে বেঁচে থাকতো। তার মতন দামি জীবন, দামি হোক অদামি হোক, তার তো বাঁচার অধিকার আছে, তাই না? সে তো আমাদের সন্তান। সম্পূর্ণ অবহেলা করেছে রেহনুমা জাহান, 1 নাম্বার দোষী। আমরা অন্য কোনো ডাক্তাররে বলছি না। স্কয়ার হসপিটাল দাবি রেহনুমা জাহানের শাস্তি চাই, এটা তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক। আমাদের এই উত্তর দেশে তো ওরা সব ভুল দেশে উত্তর, সব মিথ্যে কথা বলেছে, ওরা কিছুই বলেনি, ওরা ভয়তে রয়েছে নিজেরাই। এই 3টে ডাক্তার রেহনুমা জাহানকে অবিলম্বে চাকরি হতে বরখাস্ত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সময় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট চিকিৎসক ও মেডিকেল টিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ডাক্তার রেহনুমা জাহানের চিকিৎসা নিবন্ধন লাইসেন্স আজীবনের জন্য বাতিল করতে হবে। এটা ঠিক মতন তদন্ত হলেই এটা বেরিয়ে যাবে। সারা বাংলাদেশের লোক যদি সবাই করে তাহলে তো হবে না, কারো না কারো তো এগোতে হবে, তাই না? আজকে আমার গেছে, কালকে আরেকজনের যাবে। অবহেলা না, আমাদের তো জানাই যে ভালো আছে, কিন্তু তো ভালো সে নেই, সে তো আমাদের প্রমাণ দিক যে সে ভালো ছিল। তাহলে আইসিইউ ডাক্তাররা কেন বললো দেরি হয়ে গেছে? তাহলে 12টা 30-এ যদি বাচ্চা বের করে হয়ে থাকে, তাহলে 2টার সময় আইসিইউতে কেন যাবে সে? তার তো অবস্থা খারাপ হতে সময় নেছে, ওরাই বললো যেহেতু সময় নেছে, এতে দেরি করলে কেন তোমরা? আমরা তো দেরি করিনি, দেরি করেছে তো ভিতর থেকে। এবং ও যেতে চেয়েছে নিজের স্বামী, ওকে কেন? এটাও তো একটা অপরাধ এখনকার এতে। এখন আইন আছে, স্বামী থাকতে পারবে। হ্যাঁ অবশ্যই ডাক্তাররা মেডিকেলের কলেজের যারা তদন্ত আছে তারাই বলতেছে যে আমাদের অনেকগুলো ওয়েতে আমরা এই মরা বাচ্চা বের করি, 6-7টা ওয়ে আছে। এবং একটা ওয়ে হচ্ছে শেষ হচ্ছে যে ওয়েতেই যাব, স্বামী এবং পরিবারের সাথে কাউন্সিলিং করব, তাদের রাখবো, তাদের মতামত নেব, তারপরে আমরা তারে টেবিলে নেব। এবং যেহেতু রোগীর ছিল, শ্বাসকষ্টের সমস্যা ছিল, সে 1 মাস বিছানায় পড়ে, তার শরীর এমনি দুর্বল ছিল। তাহলে মেডিকেলের তদন্ত ডাক্তাররা বলছে যে তারে উচিত ছিল এইচডিইউতে নিয়ে তারে স্টেবল করে আমরা 2 দিন 4 দিন 8 দিন 12 দিন পর্যন্ত রেখে আমরা এটা বাচ্চাটা করি, অ্যাবর্শন করি, বের করি। এটা কিচ্ছু করলো না। সবচেয়ে বড় অপরাধ করেছে ডাক্তার রেহনুমা জাহান, সে দেখিনি তারে। তাহলে আমাদের জানাতো যে আমি কিছু করবো না, আমার সময় নেই, আমরা আমাদের বাচ্চা দিয়ে অবহেলা অবশ্যই অবহেলা, চরম অবহেলা। এবং সেই আমার তো মনে হচ্ছে সে মেরে ফেলার জন্য সেই দায়ী, মারা যাওয়ার জন্য, যেহেতু আইসিইউ ডাক্তাররা বলছে দেরি হয়ে গেছে। গত 29 তারিখে, জানুয়ারির 29 তারিখে আমার ওয়াইফ যেটা 7 মাসে প্রেগনেন্ট ছিল, তখন ওই দিন বাচ্চা নড়াচড়া বন্ধ হয়, আমরা স্কয়ারের ইমার্জেন্সিতে যাই রাত 12:30টার সময়। 12:30টার সময় আমাদের জানায় যে ও বাচ্চাটা মারা গেছে। সোনোলজিস্ট জানায় যে পেটের বাচ্চাটা মারা গেছে, আর তখন পরবর্তী ট্রিটমেন্টের জন্য ওরা আবার আমাদের ইমার্জেন্সিতে পাঠায়। ইমার্জেন্সি যাওয়ার পরে ডাক্তার রেহনুমা জাহানের সাথে যোগাযোগ করে,
করে আমাদেরকে পেশেন্টকে ভর্তি দেয় আর কি। ভর্তি দেওয়ার পরে ভর্তি দেওয়ার পরে জানানো হয় যে ডাক্তার রেহনুমা জাহান আসবেন, আসার পরে ট্রিটমেন্ট শুরু হবে আর কি। তো আমরা ওয়েট করতেছিলাম, যে ভাবছি যে 12:30টায় ভর্তি হয়েছে, উনি হয়তো যে কোনো সময় চলে আসবে, আমরা ওই আশায় বসেছিলাম। আর আমরা বাইরে ওয়েট করতেছিলাম, আমাদের তো ভিতরে অ্যালাউ করেনি, অনেকবার চেষ্টা করার পরও তারা অ্যালাউ করেনি। আর যতবারই আমরা খোঁজ নিয়েছি ওরা বলছে ভালো আছে। আর আমরা ওয়েট করতেছিলাম যে উনি কখন আসবে আর কি। শেষে উনি আসে 9:40-এ, মানে ভর্তির 9 ঘন্টারও পরে। আসার পরে আমি ওই সময় যে আমার পেশেন্টের সাথে ছিলাম, আমাকে ইনসুলিন নেওয়ার জন্য ডাকছিল, আমি ওই সময় ছিলাম। ওই মুহূর্তে ম্যাডাম ঢুকছিল আর কি। ঢোকার পরে আমাকে শুধু জিজ্ঞাসা করছিল কী হয়েছে, আমি জাস্ট ঘটনাটা বললাম। বলার পরে উনি ওনার নার্স বা জুনিয়র ডাক্তার যারা ছিল তাদেরকে ওই প্রসিডিউর শুরু করতে বললো। কিন্তু প্রসিডিউর শুরু করার আগে মানে যে সে ইনভেস্টিগেশন কী লাগবে বা কী করতে হবে, সে বা তার ভাইটালস কী, মানে যেটা ইম্পর্টেন্ট, রুগী স্টেবল কিনা বা রুগী প্রসিডিউরের জন্য উপযোগী আছে কিনা, বা এই সম্পর্কে সে কোনো কিছুই তাদের কাছে জানতে চায়নি। যেহেতু আমি ওখানেই ছিলাম, না জেনে উনি প্রসিডিউর শুরু করতে বলে। কারণ সে যেহেতু 1 মাসের বেড রেস্টে ছিল, ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করা অবশ্যই উচিত ছিল, যে যে জটিলতা তৈরি হতে পারে বা মরা বাচ্চা যেহেতু আছে, সেটা জটিলতা কি হতে পারে সেটা তার উচিত ছিল। সেটা পরীক্ষা নিরীক্ষা করে সেই স্টেবল আছে কিনা, প্রসিডিউর শুরু করা যাবে কিনা, সেইভাবে একটা ব্যবস্থা করা, বা আমাদের সাথে কাউন্সিলিং করা উচিত ছিল। যেহেতু মরা বাচ্চা ছিল, 1 মাস বেড রেস্টে ছিল, কী ধরনের জটিলতা হতে পারে বা বিকল্প কোনো প্রসিডিউর আছে কিনা, তাকে অবশ্যই আমাদেরকে জানানো উচিত ছিল। এবং এটা অবশ্যই নিয়ম যে রুগীর লোককে অবশ্যই কাউন্সিলিং করতেই হবে। সেটা যত বড় মানে ছোট বড় যে ট্রিটমেন্টই হোক, রুগীর লোক অবশ্যই ইনফর্ম থাকবে যে তার কি ট্রিটমেন্ট করা হচ্ছে এবং তার ফেট কী হতে পারে, সে ভালো হতে পারে না খারাপ হতে পারে, এটা অবশ্যই রুগীর লোককে জানাতে হবেই। সেগুলো কিছুই করেনি, 5-7 মিনিটের জন্য আসছিল, এসে চলে যায়। আমি নিজে ডক্টর, আমার ওয়াইফও ডাক্তার, আমরা দুইজনে বিসিএস ক্যাডার ছিলাম। আমরা একটু সময় নিচ্ছি, কিন্তু ওর জন্য যা যা বিচার পেতে যা করার লাগে আমরা সবই করব। এটা যা করার লাগে সবই করব, আমরা কোনো ছাড় দিব না।